ইসলাম সিদ্দিকী দাওমাত বারাকাতুহু আলিয়া আল্লাহ পাক যেন আমাদের আপন শাইখ ও মুর্শিদের নেক হায়াত বৃদ্ধি করে দেন। আমিন। আল্লাহ পাক যেন আমাদের আপন শাইখ মুর্শিদের চেহারা ফয়েজ, জবানি ফয়েজ, রূহানি ফয়েজ আমাদেরকে নসিব করেন। আমিন। তালিম ইসলাম মানিকগঞ্জ এর পক্ষে এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে ৪৪তম বাৎসরিক ওয়াজ মাহফিল ও হালকায়ে জিকির। আজকের মাহফিলের প্রধান অতিথি আন্তর্জাতিক মুফাসসিরে কোরআন আল্লামা হযরত মাওলানা মুফতি মুহাম্মদ রফিকুল ইসলাম সাহেব গাজীপুরী। আজকের মাহফিলের প্রধান বক্তা হিসেবে ওয়াজ করবেন মুফাসসিরে কোরআন মুহাদ্দিস মুফতি মাওলানা মুহাম্মদ মুআজ্জম হোসেন সত্যপুরী মাগুরা, প্রফেসর বিশ্ব জাকির মঞ্জিল। আমার বন্ধুরা, আজকের মাহফিলের সভাপতিত্ব করবেন মোহাম্মদ বিল্লাল হোসেন মাতুব্বর, সভাপতি সিদ্দিকিয়া মুজাহিদ কমিটি পশ্চিম গঙ্গাবতী। আজকের মাহফিলকে অলংকৃত করেছেন আমাদের মাঝে বৃহত্তর ফরিদপুর জেলার আমার শাইখের মনোনীত অতি স্নেহের একজন মানুষ। গোটা বৃহত্তর ফরিদপুরের তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফে আমার শাইখের মনোনীত যিনি সম্মানিত সমন্বয়কারী জনাব মোহাম্মদ সালাউদ্দিন সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আল্লাহ পাক যেন ওনার নেক হায়াত বৃদ্ধি করে দেন। প্রিয় এলাকাবাসী, এখনো যারা এদিক সেদিকে ঘোরাফেরা করছেন, আমাদের মাহফিলের দ্বিতীয় অধিবেশন ইনশাআল্লাহ তাআলা শুরু হয়ে গেছে। এজন্য অযথা আমরা সময় নষ্ট করব না, আমরা মাহফিলের মধ্যে এসে বসে যাব। আমার বন্ধুরা, গতানুগতিক ধারার ওয়াজ মাহফিল সাধারণভাবে গ্রামগঞ্জে যে আলোচনা প্রোগ্রাম গুলো হয়, ঘরোয়া প্রোগ্রাম হয়, ওই প্রোগ্রাম গুলো আর এই প্রোগ্রাম গুলো কিন্তু এক নয়। এই প্রোগ্রামটা একটু আলাদা। আল্লাহর ঘর মসজিদ, নবীর বাড়ি মাদ্রাসা। আজকে আল্লাহর ঘর নবীর বাড়ির মাদ্রাসায় আজকের এই মাহফিল একটু ব্যতিক্রম কিনা, ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, কোরআন শিক্ষা দেওয়া হয় যেখানে, বন্ধু, আল্লাহর ঘর পৃথিবীর মধ্যে সর্বোত্তম জায়গা, পবিত্র জায়গা। এই আঙ্গিনে আজকে মাহফিল। ভাই আমার, বন্ধুরা, এই তো আমার শাইখ বলেন, অনেক বিদ্যা অর্জন করার চাইতে একটুখানি আদব শিখা অনেক ভালো। আদব হলো বড় বাবার পুঁজি, আদব হলো সবার মূলধন, আদব হলো উপরের সিঁড়ি, ঠিক না? মাহফিল, শরীফের মাহফিল, গ্রামদের মসজিদ সমাবেশ হয়ে গিয়েছে। এই জায়গা সাধারণ নয়, অনেক দামি, অনেক দামি, অনেক দামি। বেহেশতের বাগান, জান্নাতের মধ্যে আপনারা বসে আছেন মেহমান হয়ে, অতিথি আমরা, ঠিক না বেঠিক? আমার বাবাজিরা, অনেক কষ্ট করে আজকে এই প্রোগ্রামটা পরিচালনা কমিটি আয়োজন করেছেন। এই জন্য এখনো যারা অযথা সময় নষ্ট করছেন, মাহফিলের আদবের খেলাফ হবে। কোরআন হাদিসের অবন্ধ পক্ষে যদি আসতে পারেন, বসতে পারেন, লাভ লোকসান এক তোমাদের দিন ইসলাম, এক তোমাদের আল্লাহ এবং এক তোমাদের আল কোরআন। আফসোস হয় তবুও তোমরা এক নও, সব মুসলমান। তোমাদের মাঝে হাজার ফেরকা, হাজার মত, হাজার পথ। এমন জাতি দুনিয়ার বুকে খুঁজে পায় কি প্রভু মুক্তির পথ? আবার বন্ধুরা, আজকের এই মাহফিলটা কার? আল্লাহ রাসূলি। আবার বন্ধুরা, এটা তো কোনো ব্যক্তিগত মাহফিল নয়, কোন দল, কোন পার্টির নয়। আল্লাহ রাসূলের মাহফিল মসজিদ মাদ্রাসার আঙ্গিনায়
এর মর্তবা এবং মর্যাদা আল্লাহ রাসূলের কাছে অনেক 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 বেশি। এজন্য আসুন এই জান্নাতের বাগান থেকে একটু সৌরভ আমরা নিই, সময়টাকে নষ্ট না করি। আলেম ওলামারা এসেছেন, তাদের সহবতে একটু বসি। আমার ভাইয়েরা, অনেক ভালো কাজ করার চাইতে, নেক কাজ করার চাইতে নেককার লোকের সহবতের মূল্য অনেক বেশি। নেক কাজ করার চাইতে নেককার লোকের সহবতের মূল্য অনেক বেশি। একথা আমি বলছি না, এমন একজন আল্লাহর ওলি, এমন একজন আলেম দ্বীন, তিনি বলেছেন এক জামানা সোহবতে আউলিয়া বেতেরা সদসলিতাতি বেরিয়া, শতবর্ষ বেরিয়া আমল করার চাইতে মুহূর্তকাল ওলির সামনে যদি বসতে পারো, জ্ঞানীর সামনে যদি বসতে পারো, উলামা ইকরামদের সামনে যদি বসতে পারো, এর চাইতেও ভালো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বিখ্যাত পয়গম্বর হযরত নূহ আলাইহিস সালাম রক্তের সন্তান বদ লোকের সহবত ইখতিয়ার করার কারণে জান্নাতে যেতে পারে নাই, কিন্তু আসহাবে কাহাফ একটা নিকৃষ্ট কুকুর হয়েও ও আমার ভাইয়েরা নেক আমলকারীদের সঙ্গী হয়ে গিয়েছিলেন। আল্লাহর ওলিদের সহবত নেওয়ার কারণে আল্লাহ পাক ওই নিকৃষ্ট কুকুরটাকেও জান্নাতি ঘোষণা করে দিয়েছে। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নেককারদের সহবত হলো আতরওয়ালাদের সদৃশ্য। আতরের দোকানে যাবেন, যাওয়ার পরে দোকানদার দেখবেন আগ্রহের সাথে আপনার সাথে বিনয়ের সাথে কথা বলছেন। খরিদ্দারের সাথে আতরের ভাইয়ের আমার বন্ধুরা আমার মুখটাকে খুলিয়া এখান থেকে একটু দিবে বলে গোলে লাইলা, এখান থেকে একটু দিবে জান্নাতুল ফিরদাউস, এখান থেকে আরেকটা থেকে দিবে বলবে এটা কস্তুরী। এইভাবে লাগাইতে লাগাইতে দেখবেন ও ভাইরা সঙ্গী হওয়ার কারণে, সহবতে যাওয়ার কারণে, ওই আতরওয়ালার সঙ্গী তার সান্নিধ্যের সংস্পর্শে যাওয়ার কারণে আপনার গায়ের মধ্যে বিনা পয়সায় সুগন্ধি লেগে গেছে। আর কয়লাওয়ালাদের সহবত ওই রকম, বন্ধু না চাইতেই কালি ধোয়া কিন্তু এসে যাবে। এই জন্য পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গা হলো মসজিদ। সুবহানাল্লাহ। সবচাইতে দামি জায়গা হলো আল্লাহর ঘর, মর্যাদার জায়গা হলো নবীর বাড়ি। যেই পরিবেশে গেলে, যেই পরিবেশের সান্নিধ্যে হাট বাজার, ও বন্ধুরা ওটাকে নিকৃষ্টতম বলা হয়েছে। কেন? কারণ ওই পরিবেশে গেলে মানুষ, ওইখানে কিছু কিছু বাজে জায়গা আছে, খারাপ জায়গা থাকার কারণে মানুষ ওই সহবতে গেলে তাদের দিলটা, অন্তরটা, কলবটা নষ্ট হয়ে যায়। আমার বন্ধুরা, অন্তরটা, দিলটা নষ্ট হয়ে যায়, খারাপের দিকে চলে আসে। আর এই পরিবেশে যদি আপনারা আসতে পারেন, মসজিদের সঙ্গে যদি সহবত লাগাইতে পারেন, নবীর বাড়ির মাদ্রাসার ও বন্ধু যদি মহব্বত করতে পারেন, নেককার লোকের সহবতে, উলামা ইকরামদের সহবতে, কুরআনুল কারীম, হাদিস শরীফের মাহফিলে, মজলিসে যদি এসে বসতে পারেন, ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে ওই নেক আমল করার চাইতে নেককার লোকের সহবতের মূল্য অনেক বেশি। আমার বন্ধুরা, অনেক জায়গায়, ভালো জায়গায় আসলে পরে দেখবেন দিনটা, মনটা সুন্দর হয়ে যায়, পূর্ণ পবিত্র হয়ে যায়। ঠিক না বেশি? ভাই আমার বন্ধুরা আমার, এই জন্য কোরআনের মাহফিল, হাদিস শরীফের মাহফিলে এখনো যারা বাহিরে আছেন, মেহেরবানি করে মাহফিলের প্যান্ডেলের মধ্যে এসে আমরা বসে যাই। কিছুক্ষণের মধ্যে উলামা ইকরাম আমন্ত্রিত আরো যারা আছেন তাশরীফ আনবেন। আমার বন্ধুরা,
এই জন্য সহবত সান্নিধ্য। আল্লাহ পাক বলেন, ভাই আমার, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করেছেন, তোমরা কি করো, সাদিক বান্দাদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। তাকুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, নেককারদের, আল্লাহ ওয়ালাদের সহবতে যদি তুমি যাইতে পারো, থাকতে পারো, বিষয়টা এরকম। আমাদের দেশে অনেকগুলো দেশি আম পাওয়া যায়, দেশি আমের গাছ পাওয়া যায়। এই দেশি আম গাছগুলো মধ্য থেকে যে ফলগুলো ধরে, ফ্রুট গুলো ধরে, এই ফল ফ্রুট দেশি আমগুলো দেখবেন আমের সাইজটা ছোট হয়, টক হয়। দুধের মধ্যে দেওয়ার পরে আমার বন্ধুরা দুধগুলো জমে যায়, অনেক সময় খুবই টক। কিন্তু আমরা যখন বাহিরের জেলাগুলোতে দেখি, রাজশাহীতে দেখি, বিভিন্ন জায়গা থেকে দেখি কত সুন্দর রসালো মিষ্টি আম গাছ, আমগুলো হয়, ফজলি আম, ল্যাংড়া আম, বিভিন্ন সাইজের সুন্দর আম। আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ তিনি বলেছেন, সাদৃশ্যটা এইরকম। ওই দেশি আম গাছের সঙ্গে যদি তোমার সুন্দর মিষ্টি আমটা পেতে চাও, তাহলে ওই ভালো ফজলি আম গাছের একটা ডাল, একটা কলপ কেটে এনে এই দেশি আম গাছের ডালটাকে তুমি ফেলে দিয়ে ওখানে যদি জোরে দিতে পারো, কলপ দিয়ে দিতে পারো, বন্ধনটা যদি, স্বভাবটা যদি ঠিক মতো দিতে পারো, কিছুদিন পরে দেখা যাবে তোমার ওই দেশি আম গাছে আর দেশি ফলটা ধরে না। ওই কলপটা জুড়ে দেওয়ার কারণে, মিষ্টি আমটার সবত লাগানোর কারণে বন্ধু টক আম গাছ থেকে আস্তে আস্তে সুন্দর সুন্দর রসালো মিষ্টি ফলগুলো ধরবে। আমার বন্ধুরা, এই জন্য সহবতের গুরুত্ব অনেক বেশি, মর্যাদা অনেক বেশি। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, অপর দিক থেকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আসতেছিলেন। সালাম হলো, মুসাফা হলো। হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা সালাম দিলেন, সালামের জবাব দিলেন, মুসাফা হলো। হযরত আবু বকর জিজ্ঞাসা করেন, হানজালা কেমন আছো? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি বোধহয় মুনাফিক হয়ে গেছি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু চমকে গেলেন, এত বড় একজন আশিক সাহাবা কেমন করে মুনাফিক হয়ে যায়? জিজ্ঞাসা করলেন, ভাই হানজালা, ভালো করে একটু বলো না, কি হয়েছে, কেন তুমি এই কথা বললে? হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাইজান, আমি যখন রিসালাতের দরবারে থাকি, আমি যখন নবীজির সান্নিধ্যের সংস্পর্শে থাকি, আল্লাহ রাসূল যখন বিশ্বনবী বয়ান করেন, জান্নাতের বয়ান করেন, জাহান্নামের বয়ানগুলো যখন করেন, আমার কাছে মনে হয় আমি বোধহয় রাসূলুল্লাহ যেই বয়ানগুলো করতেছেন, আমার চোখের সামনে মনে হয় তা দৃশ্যমান। জান্নাতের নিয়ামতগুলো আমার চোখের সামনে দৃশ্যপটে ভেসে ওঠে। জাহান্নামের বয়ানগুলো করলে ওই রকম মনে হয়। দিলটা, মনটা, প্রাণটা আখিরাতের দিকে ঝুঁকে যায়। বড় ভাই যখন বাড়িতে আসি, হাট বাজার, ব্যবসা বাণিজ্য, কৃষি ক্ষেত্র, চাকরি বাকরি, আর কেমন যেন রাসূলের দরবারে থাকলে যেই ভিতরে একটা হালত, একটা জজবা পয়দা হয়, ঈমানি শক্তি পয়দা হয়, বাহিরে ফিরে আসলে কেমন যেন আমি একটু কমতি মনে করি। ভাই আমার, বন্ধুরা আমার, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, হানজালা ঠিকই বলেছো, রাসূলের সান্নিধ্যে গেলে আমারও তো দিলটা, মনটা কেমন যেন হয়ে যায়। বন্ধুরা দেখেন না, ওলির সহবতে আমরা যখন যাই, মানিকগঞ্জ শাইখের দরবারে যখন যাই, নায়েবে নবীর দরবারে যখন যাই, আমার মুর্শিদের সামনে যায় যখন বসি,
আমার বন্ধুরা, তিনি যখন বয়ান করেন খাওয়া দাওয়ার কথা মনে থাকে না, ব্যবসা বাণিজ্য বাড়ির কথা খেয়াল থাকে না। মন্ত্রের মতো আকর্ষণীয় কথাগুলো যখন কোরআন শরীফ হাদিস শরীফ থেকে আমার মুর্শিদ বলেন, আরে কেমন যেন দুনিয়াটা ভুলে যাই, আখিরাতের দিকে মনটা দৌড়ায়, ঠিক না বেটি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হামজা দুজনেই চলে গেলেন রিসালাতের দরবারে। নবীজির সামনে গেলেন, সালাম দিলেন, আদবের সাথে তাজিমের সাথে বসলেন। নবীজি আমার জিজ্ঞাসা করলেন, আবু বকর, হামজা কিসের জন্য এসেছো? হযরত আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ঘটনা। নবীজি আমারে বলেন, আবু বকর, আমার হামজা ঠিকই বলেছে। আমার সান্নিধ্যে সহবতে থাকলে যেই হালত, যেই জজবা, যেই মানে শক্তি পয়দা হয়, এটা যদি ধরে রাখতে পারতে, বাড়িতে যাওয়ার পরেও এই অবস্থা যদি ধরে রাখতে পারতে, আসমান থেকে ফেরেশতারা তোমাদের সঙ্গে দৃশ্যমান হয়ে মুসাফা করত। জোরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এই জন্য সহবতের কোনো বিকল্প নাই। সহবত করতে হবে, সান্নিধ্যে যেতে হবে। ও বন্ধু, খেয়াল করেন, আল্লাহ ওয়ালা নেককারদের সহবতে গেলে মানুষগুলো কেমন যেন পরিবর্তন হয়ে যায়। মানুষগুলোকে আবার যদি আল্লাহর ঘর মসজিদের মধ্যে যদি আপনারা ঢুকাইয়া দেন, কালিমার দাওয়াত দিয়ে, দ্বীনের দাওয়াত দিয়ে, নামাজের দাওয়াত দিয়ে, ভাইরা, উত্তম ঘর, পবিত্র ঘর, আল্লাহর ঘর মসজিদে যদি বুঝিয়ে শুনিয়ে ঢুকাইয়া দিতে পারেন, মসজিদের সঙ্গে যদি মনটাকে জুড়ে দিতে পারেন, আমার ভাইরা, মসজিদ পবিত্র জায়গা, আল্লাহর ঘরের সহবতের সান্নিধ্যে আসলেও মানুষগুলো যেন কেমন পরিবর্তন হয়ে যায়। আল্লাহ ওয়ালাদের কাজ তো এটাই, নেককারদের কাজ তো এটাই। ওমান আহসানু কওলাম মিম্মান দাআ ইলাল্লাহি ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। তার কথার চাইতে উত্তম কথা কার হইতে পারে? যে মানুষদেরকে আল্লাহর দিকে ডাকে, নিজে নেক আমল করে, আর বলে আমি মুসলমানদের মধ্যে একজন। জোরে বলেন সুবহানাল্লাহ। দাওয়াতের কাজ, কালিমার দাওয়াতের কাজ, নামাজের দাওয়াতের কাজ যারা করেন, আল্লাহ পাক বলেন পৃথিবীর মধ্যে তারা সর্বশ্রেষ্ঠ, উত্তম। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামাহু। যেই ব্যক্তি কোরআন শিখে আর জেনে নাকি কোরআন শেখায়, পৃথিবীর মধ্যে সে উত্তম। সুবহানাল্লাহ। ভাইরা আমার, বন্ধুরা আমার, আল্লাহ ওয়ালা নেককার যারা, আল্লাহর ওলি যারা, হক্কানি পীর মাশায়েখ বুজুর্গানে দিন যারা, কামেলে মুকাম্মেল যারা, তাদের কাজটা তো এই কাজ, দাওয়াতের কাজ। আমার বন্ধুরা, শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন, আল্লাহর ওলি কুতুব, তিনি বলেছেন যে আল্লাহর ওলিদের কাছে গেলে দুইটা জিনিস অর্জন হয়। এক নাম্বার হলো নেককারদের সহবতে, আল্লাহ ওয়ালাদের, উলামায়ে কেরামদের সহবতে গেলে এক নম্বরে হলো আমলের জিন্দেগি উঠে যায়, আবার ইলমও ভিতরে অর্জন হয়। কিন্তু আমাদের এই সমাজে দেখা যায়, মসজিদে ভালো লাগে না, নামাজ ভালো লাগে না, মাদ্রাসা ভালো লাগে না, কোরআনের আলোচনা ভালো লাগে না, হাদিস শরীফের আলোচনা ভালো লাগে না, আল্লাহর হুকুম, নবীর তরিকা ভালো লাগে না। দুনিয়ার বুকে আমাদের যদি কোনো রোগ ব্যাধি, বালা মুসিবত হয়, আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আমাদের দেহের যদি কোনো রোগ হয়, ব্যাধি হয়, সঙ্গে সঙ্গে চলে যাই কোথায়? ডাক্তারের কাছে, জ্ঞানের কাছে, পরামর্শ নেই। কিন্তু আমাদের দিলটা মসজিদের সঙ্গে ঝুঁকে না, মহব্বত লাগে না, মাদ্রাসার সঙ্গে মহব্বত লাগে না, উলামায়ে কেরামদের সাথে মহব্বত লাগে না, কোরআন শরীফ হাদিস শরীফের সঙ্গে মহব্বত লাগে না, আল্লাহর হুকুম, নবীর তরিকা ভালো লাগে না, নবীর সুন্নাত ভালো লাগে না। আমার বন্ধুরা, কিন্তু ভালো লাগে না। যেমন আপনার নাকের মধ্যে ঠান্ডা লেগে গেছে, সর্দি হয়েছে, ঘ্রাণ ইন্দ্রিয় কমে গেছে, আমার বন্ধুরা, ঘ্রাণ ভালো লাগে না, জিহ্বায় স্বাদ নাই, ইলিশ মাছ কোনটা আর কই মাছ কোনটা ভালো লাগে না।
আপনি ডাক্তারের কাছে যান, কিন্তু একদিনও তো প্রশ্ন করলেন না নিজেকে, কোন জ্ঞানীর কাছে তো গেলেন না। অন্য যারা আল্লাহর আশিক পাগল, আল্লাহর বান্দা যারা মসজিদের সঙ্গে তো তারা আজান দিলে আমার ভাইয়েরা প্রথম কাতারে তাকবীরুল্লাহর সঙ্গে নামাজটা আদায় করেন, কিন্তু আমি কেন পারলাম না? শীতের রজনীতে আল্লাহর এই বান্দাগুলো আশিক পাগলগুলো তারা তো জামাতের সঙ্গে সেই ঘরে কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে ওযু করে মসজিদে চলে যায়, কেন আমার এটা হয় না? ওরা তো জিকির করে, আমার জিকির ভালো কেন লাগে না? ওরা তো কোরআনুল কারীম তেলাওয়াত করে, আমার তো ভালো লাগে না। আল্লাহর এই বান্দা আশিক পাগলরা তো চোখের পানি ছেড়ে কান্দে, কিন্তু আমার চোখে তো কোনো পানি আসে না। নিজের জীবনেতে একটা দিনও খেয়াল করলেন না। ওরা তো সুন্নতের আমলগুলো মাথা থেকে পা পর্যন্ত সুন্নতের আমলগুলো নিজের জীবনে উঠিয়েছে, আমার তো ভালো লাগে না। জ্ঞানীদের জন্য রয়েছে নিদর্শন। এই জন্য আমার মুর্শিদ বলেন, গভীর নিশীথে কে যেন ডাকিছে, অনন্তের পথ হতে বিশালতা মাঝে হারিয়েছ, কবুতে কোনা দাঁড়িয়ে পথে আপনাকে তুমি আপন হারিয়ে গেলে, সংকীর্ণতায় আপনারে বেঁধে কত ধন গেলে ফেলে, এত কাছাকাছি যার কাছে রলে যে ছিল আপনজন, একবার জেগে দেখিলে না তারই এত ছোট ছিল মন। হারিয়ে দেখো অনন্তের পথে আপনাকে ফিরে পাবে, জীবন প্রদীপ নিভে গেলে বলো কার কাছে ফিরে যাবে? কার কাছে ফিরে যাবে? এই জন্য আমার মুর্শিদ মানিকগঞ্জের আল্লাহর কুতুব আমার শায়েখ বলেন, পথ চলার আগে একজন সঙ্গী বেছে নাও। এই সঙ্গী রাস্তা যদি ফুরিয়ে যায়, কে তোমাকে পথ দেখাবে? সামনে যদি সাগর বেঁধে যায়, কে তোমাকে আমার বন্ধুরা রাস্তা দেখায় দিবে, ওপারে যাওয়ার ব্যবস্থা করবে? সে কে? কে সেই বন্ধু? বন্ধু নির্বাচন করতে যদি আমরা ভুল করি আমার ভাইয়েরা, তাহলে কিন্তু কাঁদতে হবে, কাঁদতে হবে, কাঁদতে হবে। এই জন্য সামনে যদি সাগর বেঁধে যায়, রাস্তা যদি শেষ হয়ে যায়, আমার বন্ধুরা মূসা আলাইহিস সালামকে যখন ফিরআউন পিছন থেকে ধাওয়া করলো নাঙ্গা তরবারি দিয়ে, সামনে সাগর নীল দরিয়া বেঁধে গেল, পিছনে শত্রু, রাস্তা শেষ, কি করবে? আল্লাহ বলে, বন্ধু রে আমি তোমার সঙ্গেই আছি, কোনো ভয় না। ভাইরা, এই জন্য দিলের মধ্যে ভালো লাগে না, আল্লাহর প্রতি মহব্বত লাগে না, ইমানের নূর নাই, চিহ্ন নাই, খারাপ লাগে, ভালো লাগে না। এই জন্য আল্লাহ ওয়ালারা মানুষগুলোকে কি করেন? ভালো পথটা দেখায় দেন, নেকের রাস্তাটা দেখায় দেন। ওই যে ফি কুলুবিহিম মারাদুন, আমার বন্ধুর অন্তরে রয়েছে তোমার রোগ ব্যাধি, ওইটা বুঝে আল্লাহর ওলিরা প্রেসক্রিপশন করে দেন, একটা ট্যাবলেট, কয়েকটা ট্যাবলেট দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এটা যখন খাইতে থাকে আমার ভাইয়েরা, মসজিদের দিকে এখন মনটা দৌড়ায়।